আজ সকাল 8:30টায় ডাক্তার দেখানোর কথা আছে। তো বন্ধুরা বলে না যে প্ল্যান না করে হঠাৎ করে কোনো কাজ করলে সেটা তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের ক্ষেত্রে তাই হয়েছিল। এসেছিলাম আমরা শেওড়াফুলি দিশাতে মায়ের চোখে যে ছানি অপারেশন হয়েছে তার চেক আপ করাতে এসেছিলাম। তো সকাল 8:30টার মধ্যে পৌঁছে গেছি, তো মোটামুটি 10:30টার মধ্যে হয়ে গেছে। বাড়ি ফেরার কথা আছে, বাড়ি গিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া দুপুরে কথা আছে, কিন্তু হঠাৎ করে আমরা প্ল্যান করি যাই আমরা সামনেই তো বেলুড় মঠ আছে, সেখানে গিয়ে আমরা দুপুরের প্রসাদটা নিয়েই নিই। হঠাৎ করে যেরকম চিন্তাভাবনা হঠাৎ করে, তাই অনেক দিন যাওয়া হয় না। তো আমরা ট্রেন ধরে ফেললাম শেওড়াফুলি থেকে, আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমাদের 11:30টার মধ্যে পৌঁছাতে হবে, না তো গেট বন্ধ হয়ে যায়। 11:30 কিন্তু বেলুড় বন্ধ হয়ে যায়, 10:30 অলরেডি বেজে গেছিলো। তো তাড়াতাড়ি করে আমরা ট্রেন ধরে 11টার মধ্যে আমরা নামলাম হলো বেলুড় স্টেশন। 11টা বাজতে 5 মিনিট বাকি, এখন আধ ঘন্টা আছে, কিন্তু টোটো ধরবো, ধরে যাচ্ছি। 11:30টায় বন্ধ করে দেবে গেট। আশা করি 11:30টার মধ্যে পৌঁছে যাবো, আধ ঘন্টা হাতে আছে, কোনো রকমে ঢুকতে পারলেই হলো। সাবওয়ে ধরে নেমে যাব, সাবওয়ে থেকে নেমে ওইদিকে চলে যাব। বেরিয়ে এসে ওই দেখেন টোটোগুলো যাচ্ছে, এদিকে টোটো স্ট্যান্ড আছে সামনে, স্ট্যান্ড থেকে নেমেই টোটো স্ট্যান্ড। টোটোতে ম্যাক্সিমাম 10 মিনিটই লাগলো, ভাড়া একটু বেড়েছে, আগেবার 10 টাকা ছিল, এখন 15 টাকা করে নিচ্ছে। তো ঢুকেই মোটামুটি যখন পৌঁছালাম তখন টাইম হলো 11:17 বাজে। তো মোটামুটি 11:30টার মধ্যে পৌঁছে গেছি। 11:30 দেখতেই পাচ্ছেন এখানে 11:30 অবধি টাইম লেখা আছে। 11:30 বন্ধ হয়ে যাবে। সকাল 6:30 থেকে এখন 11:10-15 বাজে। ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি কত লোক। শীতটা প্রায় কমতে কমতে যাচ্ছে, এখন শীত প্রায় শেষের দিকে, গরম পড়ছে সবে, তবুও লোক আছে। তো এই একটা ইয়ে আছে, খুব একটা গরমও না শীতও না, এই একটা ওয়েদারটাই বেস্ট। তো শেষ পর্যন্ত আমরা ঢুকে গেছি। 11:30 একটু আগে আগে ঢুকেছি। 11:30 অবধি আপনারা ঢুকতে পারবেন, 11:30 পর মেন গেট বন্ধ করে দেবে, তারপর তো আপনারা টিকিট কাটতে পারবেন না। তো 11:30টার মধ্যে ঢুকে যাবেন, ঢুকে সবার প্রথমে প্রসাদের কুপনটা কেটে নেবেন, কারণ প্রসাদের কুপনটা একটু পরে বন্ধ হয়ে যাবে, 11:30টার পরেই বন্ধ হয়ে যাবে। তো আগে প্রসাদের কুপনের জায়গাটায় নিঃশুল্ক আপনার পছন্দ মতো যা খুশি 10 টাকা 20 টাকা 30 টাকা যেরকম কিছু দিয়ে কুপনটা কেটে নেবেন। তো যে মেন মন্দির আছে তার পেছনেই হলো টিকিট কাউন্টার, চলুন দেখাচ্ছি। এই এগিয়ে গেলাম, সামনে মন্দির, তার পেছনে হলো প্রসাদের কুপন। তো সামনে দেখতে পাচ্ছেন ওই যে মন্দির, আর এখানে হলো আপনি জুতো রাখতে পারবেন, নিঃশুল্ক জুতো, মোবাইলে সমস্ত কিছু রাখার জায়গা আছে। তো কিন্তু আমি বলবো আপনারা যদি প্রসাদ খেতে চান তাহলে জুতো পরেই চলুন, জুতো এখানে রাখবেন না, কারণ আপনাকে জুতো নিয়েই কিন্তু প্রসাদের কাউন্টারে যেতে হবে। ওখানে প্রসাদ খাওয়ার পরে আপনি ডাইরেক্ট বেরিয়ে যাবেন বাইরে, তো সেখানে প্রসাদ খেতে হলে আপনি ওখানে জুতো রাখবেন না। তো এই মন্দির খুব সুন্দর এবং লোক মোটামুটি ভালোই হয়েছে সকালের দিকে দেখতে পাচ্ছি। সবাই তুলছে। তো ওই পাশ থেকে আমরা চলে যাব মন্দির। আপনি দেখতে চাইলে এখানে জুতো রেখে দেখে নেবেন। চারিদিকে বিভিন্ন টেন্ট হয়েছে, এখানে অনুষ্ঠান হয়েছিল কিছুদিন আগে, তার টেন্ট চলছে। চলুন প্রসাদটার কুপনটা কেটে নিই। এই যে মন্দিরের পাশ দিয়ে আমরা যাচ্ছি, এই পথটা সোজা হলো প্রসাদের কাউন্টারের দিকে যাবে। তো ওই পথ থেকে এসে মন্দিরের পাশে এই যে সোজা শেষ। এখানে ঢুকে গেলাম, এখানে তো প্রসাদের কুপন নিতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন প্রসাদ, ওখানে কিছু দিয়ে আপনি প্রসাদের কুপন নিয়ে নিন, বিশাল এরিয়া। তারপর ওইদিকে চলে যাবেন প্রসাদের জন্য। তো চলুন। তো আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, দুটো কুপন নিয়েছি, আর এই হলো প্রসাদ। প্রসাদ খুলে দেখাও কি আছে।
বাতাসা আছে, এটাও খুলবো না না একই জিনিস, বন্ধ করে দাও। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য প্রসাদ, শুকনো প্রসাদ। তো 11টা থেকে বললো যে প্রসাদ দেওয়া শুরু হয়েছে, তো চলুন প্রসাদটা নিয়ে নিই। এখন চাইলে ওই পর থেকে কুপন নিয়ে, এই হলো প্রসাদ বিতরণ কেন্দ্র, দেখতে পাচ্ছেন প্রসাদ বিতরণ কেন্দ্র। তো এখান থেকে প্রসাদের জন্য যাবো দুজন। তো প্রসাদের কুপনটা এনে এখানে জমা দেওয়ার একটাই উদ্দেশ্য হলো আপনি কিছু অনুদান করুন। তো আপনি যখন কুপন আনতে যাবেন আপনি ফ্রিতে কিন্তু কুপন পাবেন না, কিছু আপনাকে অনুদান করতে হবে। তো সেই অনুদান করে আমরা কুপন নিয়ে এবার আমরা এগোচ্ছি প্রসাদের দিকে। দেখতে পাচ্ছেন কি সুন্দর। তো হ্যাঁ, এখানে হাতটা ধুয়ে নিলাম, পানীয় জল আছে ব্যবস্থা। এগিয়ে চলেছি, দেখতে পাচ্ছেন সামনে গঙ্গা, ভাগীরথী গঙ্গা। পরিবেশটা কিন্তু সুন্দর, খুব একটা ভিড়ও নেই। শীতের সেই আমেজটা সবে কেটেছে, তো অত্যাধিক ভিড়ও নেই, এটা ঠিকঠাক, এরকম ভিড়টাই ঠিক আছে। গলি গলি গলি, সেই গলি দিয়ে আমরা পৌঁছে গেছি প্রসাদ কেন্দ্রের দিকে এগোচ্ছি। এই চলে এসেছি, দেখতে পাচ্ছেন বিশাল বড় প্রসাদম হল, 1 2 3 4 5 6 তলা প্রায়। পরিবেশটা কিন্তু দেখতে পাচ্ছেন দারুণ, অসাধারণ পরিবেশ। পার্কটাকে সুন্দর করে বানিয়েছে, এখানে আপনার টয়লেটের ব্যবস্থা আছে, টয়লেট করতে পারবেন। তো আমরা প্রসাদের জন্য র্যাম্পের মাধ্যমে এগিয়ে যাবেন। চলুন দেখি কোথায় প্রসাদ নিতে পারি। বা ওইখানে হলো দেখতে পাচ্ছেন হাত ধোয়ার ব্যবস্থা আছে ওখানটা। আছে খুব সুন্দর, খুবই সুন্দর। বিশাল ব্যবস্থা, দেখতে পাচ্ছেন ওখানে একটা ব্যাচ আছে। লোক সব একবার থালা রেডি আছে, বসবে আর খাবে। ওয়াও, চেয়ারগুলো এরকম স্টিলের, কমপ্লিটলি স্টিল। গরম তো, খুবই গরম। চাটনি দিল, এবার তো অনেক কিছু দিল গো। প্রসাদ দেওয়া হয়ে গেল। হ্যাঁ, যেদিন অন্নপূর্ণায় যেখানে অন্ন খাওয়াবে সেখানেই খেতে হবে, আমাদের আজকে ভাগ্যের ছিল। ভাবছিলাম বাড়ি গিয়ে আবার সেই রান্না বান্না করে কখন খাওয়াবো, বেশ ভালোভাবে পেট ভরে খাওয়া যাচ্ছে। আজকে প্রসাদে অনেক কিছু ছিল, খিচুড়ি ছিল, তারপরে তরকারি ছিল, পায়েস ছিল, তারপর জিলিপি দিয়েছে, বেশ ভালো খেয়ে নিচ্ছি। এখন আমরা আবার ট্রেন ধরে বাড়ির দিকে যাবো, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বেশিক্ষণ লাগেনি। এই গেট দিয়ে বেরিয়ে গেলাম। প্রসাদে খাওয়ার পর আপনাকে আর ভেতরে ঢুকতে দেবে না, ডাইরেক্ট বার করে দেবে। এখন মন্দির বন্ধও হয়ে গেছে অলরেডি, 4:30 পরে খুলবে, 3:30 পরে, সরি। এই হলো স্টেশনের টোটো।